নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 5 মিনিটের জলখাবার বা 5 মিনিটের স্ন্যাক্স। আপনারা চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুবই হেলদি। ঘরে থাকাই সমস্ত উপকরণ দিয়ে এটা আমি তৈরি করব। তাহলে চলুন দেখুন আমি কিভাবে এই স্ন্যাক্সটা তৈরি করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আর রেসিপিটা যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। আর ঝটপট ব্রেড দিয়ে ব্রেকফাস্ট বানানোর জন্য দেখুন এখানে আমি 4টে ব্রেড নিয়ে নিয়েছি আর আমি দুই সাইডের কিন্তু শক্ত অংশটা কেটে দিয়েছি। আর এটা দেখুন আমি দু ভাগ করে নিয়েছি। দেখুন পিসগুলো কিন্তু এইরকম ছোট ছোট পিস হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, এখানে নিয়েছি ধনেপাতা কুচানো, এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি। এবারে ডিমে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, এবারে এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে আমি চামচ দিয়ে মিক্সড করে নেব। ডিমের ভিতর সমস্ত উপকরণ দেখে আমি ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। দেখুন সব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। এবার তেলটা গরম হওয়া অব্দি একটু অপেক্ষা করব। তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে। এবার আমি একটা করে ব্রেড ডিমের ওপরে দেব। দেখুন ডিমের ব্যাটারে ট্যাপ করে নিয়ে এটা আমি তেলের ওপরে ছেড়ে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দুই সাইড লাল লাল করে ভেজে নেব। এরকম ভাবে কিন্তু বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে ভালোবাসবে। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি কুচি করেও দিতে পারেন। যেহেতু আমি এখানে গোলমরিচ দিয়েছি তার জন্য আমি আর কাঁচা লঙ্কাটা দিইনি। গোলমরিচের কিন্তু এমনিতেই ঝাল লাগে খেতে। আমি এখানে 3টে করে দিয়েছি, দিয়ে দুই সাইড ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইরকম ভাবে কিন্তু ভেজে দিলে বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। আর বিশেষ করে বাচ্চারা তো এটা খেতে খুবই ভালোবাসে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। আর এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা ঝটপটও তৈরি হয়ে যায়, কোনো সমস্যা হয় না। খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যায়। একদম 5 মিনিটে যদি কিছু তাড়াতাড়ি ভালোভাবে খেতে চান, ভালো কিছু টেস্টি খাবার, তাহলে কিন্তু ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখুন দুই সাইডে কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা সাইড একটু বাকি আছে, এই সাইডটা আমি একটু লাল করে ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে তুলে নেব। ঠিক একইভাবে আমি বাদ বাকি যে ব্রেড গুলো আছে সেগুলো একইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে কিন্তু এটা ভাজা হয়ে গেল। আর খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যাবে। একদম হাতের সময় নেই, তখন কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো এবার একটা একটা করে আমি তুলে নেব। দেখুন দুই সাইডই কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে।
সবকটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা আবার তুলে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে ঝটপট এই হেলদি আর টেস্টি ব্রেকফাস্টটি। এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভালোবাসে। আর এটা কিন্তু যখন পরিবেশন করবে টমেটো সস দিয়েই পরিবেশন করবে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।